আসামে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে গিয়ে তার মুখে ভূপেন হাজারিকার প্রশংসা। কংগ্রেস তাকে যোগ্য সম্মান দেয়নি এমনটাই দাবি বিজেপির, আর এই নিয়ে তরজা তুঙ্গে। और मोबाइल फोन की फ्लैश लाइट चालू करके भूपेन दा को श्रद्धांजलि दीजिए। শতবর্ষের শিল্পী ভূপেন হাজারিকা প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত রত্নকে। गंगा बहती हो क्यों, गंगा बहती हो क्यों। साथियों, भूपेन दा ने ऐसी अमर रचनाएं रची जो अपने स्वरों से भारत को जोड़ती रही। साथियों, भूपेन दा का पूरा जीवन देश के लक्ष्यों के प्रति समर्पित रहा। आज भूपेन दा के जन्म शताब्दी वर्ष के इस अवसर पर हमें देश के लिए आत्मनिर्भरता का संकल्प लेना है। नूतन भारत का जो सपना भूपेन दा ने तब देखा था, आज वो देश का संकल्प बन चुका है। हमारे ये संकल्प ही भूपेन हजारिका जी के सपनों को साकार करेंगे। डॉक्टर भूपेन हाजरिका डांगरियार जेतिया मृत्यु होइसिल, তেওঁৰ সমাধিত অসমৰ ৰাইজে ভাৰত চৰকাৰৰ কোনোবা এজন ব্যক্তিক বিচাৰিছিল। আজি প্ৰধানমন্ত্ৰী সেইদিনাখন আমাৰ সেই সপোন হৈ আছিল, কিন্তু আজি 100 বছৰ জন্ম জয়ন্তীৰ দিনা ডক্টৰ ভূপেন হাজৰিকাক সম্বৰ্ধনা আৰু শ্ৰদ্ধা জনাবলৈ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া মোদী সরকার তাকে যখন ভারত রত্ন দেয় তখন তিনি জীবিত ছিলেন না। মানে মোদীর কাছে বা মোদী সরকারের কাছে জীবিত ব্যক্তিদের কোনো মূল্য নাই। যখন মোদী সাহেব দেখেন যে উনি মরে গেছেন, কিন্তু তার নাম ব্যবহার করে আমার কিছু ভোট বাক্সে আমার তার রিফ্লেক্ট হবে, তখন উনি তাকে ভারত রত্ন দিয়েছিলেন। 2011 সালে মারা যান ভূপেন হাজারিকা। তারও 3 বছর পর কেন্দ্রে মোদী সরকার আসে, অর্থাৎ কংগ্রেস নেতার দাবিতেই নানান অসঙ্গতি। ভূপেন হাজারিকাকে নিয়ে আমাদের সকলের শ্রদ্ধা আছে, কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি, কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে। গান্ধী পরিবারের সদস্যদের নামে রাস্তা, সরকারি প্রকল্প তাদের নামে, এটাই তো ছিল কংগ্রেসের নীতি। সরকারি খরচে পারিবারিক রাজনীতি, সেই পথেই এখন কাটা বিজেপি। কেন্দ্রে এখন মোদী সরকার, বন্ধ কংগ্রেসের কারবার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।